অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন যে বার্ধক্য ভাতা ফর্ম ফিল আপ কোথায় হচ্ছে, বা অনেকে বলছেন যে ভেরিফাই নট অ্যাপ্রুভাল লেখা আছে, অনেকে বলছেন রিজেকশন হয়ে যাচ্ছে। তাহলে এই সমস্ত সমস্যার সমাধান করবেন কি করে? প্রথমে বলে রাখি যে আপনার কি স্ট্যাটাস আছে সেটা আপনারা সমর্থ বলে একটা ওয়েবসাইট দিয়েছে, সেখানে গিয়ে আপনারা নিজের আগে স্ট্যাটাস চেক করুন। ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন স্কিম যেটা আছে সেখানে গিয়ে আপনারা ওল্ড এজ স্কিম বলে ফাইন্ড করে আপনাদের আধার নাম্বার ফোন নাম্বার দিয়ে সেখানে সিলেক্ট করুন যে আপনার নাম কি দেখাচ্ছে, অ্যাপ্রুভড, নন ভেরিফাইড, কিংবা আপনার পেমেন্ট স্ট্যাটাস কি দেখাচ্ছে। যদি দেখেন পাচ্ছেন তার ঠিক আছেন, যদি না পান তাহলে আপনারা চলে যান একটি নতুন ওয়েবসাইট। আমি এই ভিডিও শেষে সমস্ত ডেসক্রিপ্টটা কিভাবে করতে হবে না করতে হবে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। উমাং অ্যাপ থেকেও করতে পারেন, কিংবা উমাঙ্গে ওয়েবসাইট থেকে গিয়েও আপনারা সমস্ত প্রসেসটা করতে পারেন। আমি প্রসেসটা আমার এই ভিডিওর শেষে যুক্ত করে দিচ্ছি, আপনারা দেখে নিন আপনাদের সুবিধা। ডাউনলোড করে নাও। এটা একটা অ্যাপস, এই অ্যাপসটা তোমরা প্লে স্টোর থেকেও পেয়ে যাবে। আমি যেহেতু গুগল থেকে কাজ করছি তাই গুগলেই তোমাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। গুগল অথবা ক্রোম ব্রাউজারে চলে আসবে, উমং টাইপ করবে, প্রথম যে পোর্টালটা দেখতে পাচ্ছ এই পোর্টালটাই টাচ করবে। এই পোর্টালটায় টাচ করলে তোমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবে। একদম ডান সাইডে চলে আসবে লগ ইন এবং রেজিস্টার, এই অপশনটায় টাচ করবে। এই অপশনটায় টাচ করলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে যদি তোমার অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা আছে তাহলে মোবাইল নাম্বার এবং পিন দিয়ে তোমরা লগ ইন করে নিতে পারবে, অথবা যদি রেজিস্টার করতে হয় তাহলে এই রেজিস্টার অপশনে টাচ করবে। রেজিস্টার অপশনে টাচ করবে, লোকেশনটাকে সর্বপ্রথম অন করে নেবে, এখানে তোমার মোবাইল নাম্বারটা ইনপুট করবে এবং এখান থেকে তোমরা স্টেটটাকে সিলেকশন করে নেবে, যে স্টেটের আন্ডারে পড়ছো সেই স্টেটটাকে সিলেকশন। তারপর আই অ্যাগ্রিতে টাচ করে রেজিস্টার অপশনে টাচ করবে। রেজিস্টার অপশনে টাচ করলে একটা ওটিপি ঢুকবে, সেই ওটিপিটা সাবমিট করলে তোমার নাম্বার রেজিস্টার হয়ে যাবে। ওকে, আমার যেহেতু রেজিস্টার আছে তাই আমি লগ ইন করে নেবো। লগ ইন অপশনে টাচ করলাম, এখানে আমার মোবাইল নাম্বার ইনপুট করে নেবো, এখানে আমার একটা পিন সেট করা আছে সেই পিনটা এখানে দিয়ে দেবো এবং লগ ইন অপশনে টাচ করবো। লগ ইন অপশনটায় টাচ করলে তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলবে যেখানে তোমার টোটাল পপ আপটা দেখে নাও, পুরো পেজটা তোমরা দেখতে পাচ্ছ। এবার এখানে সার্ভিস অপশন দেখতে পাচ্ছ, এই সার্ভিস অপশনটায় টাচ করবে। সার্ভিস অপশনটায় টাচ করার পর এখানে ভিউ অল সার্ভিস, এই অপশনটায় টাচ করলে, এই অপশনটায় টাচ করার পর এখানে সার্চ করা যাবে। সার্চ করা অপশনে তোমরা এনএসএপি সার্চ করলে তোমাদের দেখো ন্যাশনাল পেনশনের যে স্কিমটা রয়েছে এটা টাচ হয়ে যাবে, এটা তোমরা দেখতে পাবে। এখানে ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ যারা আবেদন অলরেডি করা আছে তারা এখান থেকে পেমেন্ট স্ট্যাটাস চেক করবে, যাদের করা নেই তারা এই অ্যাপ্লাই অনলাইন অপশনটায় টাচ করবে। অ্যাপ্লাই অনলাইন টাচ করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। এখানে তোমাদেরকে স্কিম, অর্থাৎ কোন স্কিমের জন্য তোমরা নাম লেখাতে চাও সেটা তোমরা অবশ্যই এখান থেকে সিলেকশন করে নেবে। তো এখানটা একটু ভালোভাবে বুঝে নেবে, যারা ওল্ড এজ পেনশনের জন্য আবেদন করবে তারা IGNOAPS অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, এবং যারা বিধবা ভাতার জন্য আবেদন করবে তারা IGNWPS অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম। যে কোনো একটা সিলেকশন করবে, তোমরা কোন স্কিমের জন্য আবেদন করবে সেটা সিলেকশন করে নেবে। এখান থেকে সিলেকশন হয়ে যাওয়ার পর এখানে তোমরা স্টেট সিলেকশন করে নেবে। স্টেটটা সিলেকশন হয়ে যাওয়ার পর অটোমেটিক তোমাদের ডিস্ট্রিক্টগুলো সমস্ত খুলে যাবে, সেখানে তোমরা ডিস্ট্রিক্টটাকেও সিলেকশন করে নেবে। ডিস্ট্রিক্ট সিলেকশন হয়ে যাওয়ার পর এখান থেকে তোমরা তোমাদের এরিয়া, রুরাল এরিয়া হলে রুরাল, আরবান হলে আরবান, ব্লকটাকে এখান থেকে সিলেকশন করে নেবে, গ্রাম পঞ্চায়েতটাকে এখান থেকে সিলেকশন করে নেবে। গ্রাম পঞ্চায়েত সিলেকশন হয়ে যাওয়ার পর ভিলেজ তোমরা এখান থেকে সিলেকশন করে নেবে। তারপর নামটা অটোমেটিক এখানে চলে আসবে, এটা সিলেকশন করবে। এবার এখানে আবেদনকারীর নাম, আবেদনকারীর বাবার নাম, আবেদনকারীর জেন্ডার, আবেদনকারীর ডেট অফ বার্থ, আবেদনকারীর এজ, এই ডেট অফ বার্থটা ক্যালকুলেশন করলে তোমার অটো ক্যালকুলেশন হয়ে এখানে এজটা চলে আসবে। এখান থেকে তোমরা তোমাদের কাস্টটাকে সিলেকশন করে নেবে, কোন ক্যাটাগরি, এখানে ফুল অ্যাড্রেসটা টাইপ করে দেবে এবং এখানে তোমার পিনকোড সিলেকশন করে নেবে। এখানে ডেট অফ বার্থ সিলেকশনের সময় একটু ভালোভাবে দেখে নেবে, ডেট অফ বার্থ কিন্তু তোমাদের 1966 লাস্ট, অর্থাৎ ডেট অফ বার্থ 1966 পর কিন্তু কেউ আবেদন করতে পারবে না। ওকে, এটা সিলেকশন করে দিলে তোমার অটো ক্যালকুলেশন করে 60 বছর তোমাদের বয়স এখানে দিয়ে দেওয়া হয়েছে। সমস্ত ফর্ম ফিল আপটা দেখে নেবে ঠিকঠাক ভাবে তোমরা ফিল আপ করলে কিনা, সেটা ফিল আপ ঠিকঠাক হলে তারপরে এই যে নেক্সট অপশন রয়েছে নেক্সট অপশনে টাচ করবে। নেক্সট অপশনে টাচ করলে অ্যাকাউন্ট ডিটেলস চাওয়া হচ্ছে, এখানে বেনিফিশিয়ারি নাম্বার 1 সিলেকশন করে নেবে। এখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বার ইনপুট করবে এবং এখান থেকে তোমরা তোমাদের পেমেন্ট স্ট্যাটাসটা ঠিক করে নেবে। এখানে তোমরা কিভাবে পেমেন্টটা চাও সেটা তোমরা সিলেকশন করে নেবে। ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার চাইলে ব্যাংক অ্যাকাউন্ট,
ক্যাশে চাইলে ক্যাশে, সকলকেই বলবো ব্যাংক অ্যাকাউন্ট সিলেকশন করবে, কারণ ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফারটা সব থেকে বেস্ট হবে। এবার সকলকে জানিয়ে রাখি, এই যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছ, এটা আমাদের পার্সোনাল সেন্টারের নাম্বার। যদি কারোর কোনো অনলাইন সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, আমরা হোয়াটসঅ্যাপে তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এখানে বলা হচ্ছে ডু ইউ নো ব্যাংক আইএফএসসি, এখানটা অবশ্যই ইয়েস করবে, কারণ ব্যাংকের আইএফএসসি কোড সকলের কাছেই থাকবে, কারণ ব্যাংকের বইয়ে সেটা লেখা থাকবে। এখানে তোমরা তোমাদের ব্যাংকের আইএফএসসি কোডটা টাইপ করে দেবে। আইএফএসসি কোড টাইপ করে দিলেই তোমাদেরকে তোমাদের যে ব্যাংকটা রয়েছে পপ আপটা খুলে যাবে, আমাদের ব্যাংকের আইএফএসসি কোড ইউসিবিএ এটা। তো আমরা আমাদের আইএফএসসি কোড ইনপুট করলে আমাদের অটোমেটিকলি ব্যাংকটা চলে এলো, এটা আমরা সিলেকশন করে সিলেক্ট ব্যাংক করে নিলাম, তাহলে আমাদের টোটাল অপশনটা কিন্তু ফিল হয়ে গেল। ওকে, শুধুমাত্র ইয়েস করে, এখানটা ইয়েস করে আইএফএসসি কোড ইনপুট করলে এটা পুরোটাই কিন্তু ফিল হয়ে যাবে। ওকে, এবার তোমাদেরকে শুধুমাত্র এখানে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলসটা দিতে হবে, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটা ইনপুট করে দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার ইনপুট করা হয়ে গেলে এই যে নেক্সট অপশন দেখতে পাচ্ছ, এই নেক্সট অপশনে টাচ করবে। নেক্সট অপশনে টাচ করলে তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলবে, যেখানে তোমাদের আধার ভেরিফিকেশন চাওয়া হচ্ছে। আধার ভেরিফিকেশনে এখানে আমার যেহেতু ডেমো রয়েছে, তাই আমি ডেমো লিখে রেখেছি। অবশ্যই যিনি আবেদন করছেন তার নাম এখানে হবে, নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আধার কার্ডের যে নামটা রয়েছে সে নামটা এখানে ইনপুট করবে, আধার নাম্বারটা ইনপুট করবে এখানে, এবং এখান থেকে তোমাদের বলা হয়েছে অনলি জেপিজি পিএনজি ফরম্যাট ইজ অ্যালাউড ম্যাক্সিমাম 50 কিবি, অর্থাৎ আধার কার্ডের ছবিটা কিন্তু এই আপলোড অপশন থেকে আপলোড করে দিতে হবে। ব্যাস এতদূর পর্যন্ত হচ্ছে প্রসেস। আপলোড করে দেওয়ার পর অবশ্যই তোমরা প্রিভিউ থেকে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটা আবার পুনরায় দেখতে পারবে, যেটা ফিল আপ করলে সেটা অবশ্যই ভালোভাবে দেখে নেবে, তারপর ফাইনাল সাবমিটে অপশনে টাচ করবে। ফাইনাল সাবমিট অপশনে টাচ করলে কিন্তু তোমাদের বার্ধক্য ভাতা অথবা বিধবা ভাতার যে কোনো আবেদন তোমাদের সম্পূর্ণ হয়ে যাবে। যে প্রসেসটা দেখালাম দুটোই বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার জন্য অ্যাপ্লিকেবল। অবশ্যই তোমরা ভিডিওটা দেখে দেখে নিজেদের আবেদনটা সম্পন্ন করে নাও।